অন্যায় কাকে বলে এবং কোন কোন অন্যায় আমরা প্রতিবাদ করব? অন্যায় হচ্ছে ওই জিনিস যেটা মানুষের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, ব্যক্তির ক্ষতি করে, যে জিনিসটা ইসলাম সম্মত নয়, আল্লাহ পাক যে জিনিসটা করতে নিষেধ করেছেন, এই ধরনের কাজটাই হচ্ছে অন্যায়। এটা হচ্ছে ব্যাপক সংজ্ঞা। আপনার যেটা অধিকার রয়েছে, সেই অধিকার যদি আমি আপনাকে না দিই, খর্ব করি, এটাও অন্যায়। জনগণের যে অধিকার, এখন অন্যের আপনার সাথে আমার সাথে পার্সোনাল যে সম্পর্ক, এখান থেকে যদি আমি আপনার অধিকার নষ্ট করি, সেটা আপনার সাথে শুধু ব্যক্তিগত অন্যায় হলো। কিন্তু যখন রাষ্ট্রের বা সমাজের কোনো ব্যক্তি দায়িত্বে থাকে, তখন সেই ব্যক্তি যদি ওই সমাজের লোকদের অধিকার নষ্ট করে, খর্ব করে, তাদের অধিকার ফিরিয়ে না দেয়, সেটাও কিন্তু অনেক বড় অন্যায়। এরপর রাষ্ট্রীয় পর্যায়ে যদি এরকম কোনো ব্যক্তি এই ধরনের জনগণের অধিকার কেড়ে নেয়, তা এটাও কিন্তু অনেক বড় রকমের অন্যায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করার জন্য এবং অন্যায় কাজের নিষেধ করার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম উম্মত হিসাবে পাঠিয়েছেন। এবং আদ-দীনু আন-নাসিহা, হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামই হচ্ছে কল্যাণকামিতার ধর্ম। সহজ কথায় সকল মানুষের কল্যাণ করাটাই হচ্ছে ইসলামের মূল চাহিদা, মূল থিম, যেটাকে আমরা বলতে পারি। সে কারণে আমরা যখন দেখব কোথাও কারো কোনো অধিকার নষ্ট হচ্ছে, বা কেউ অধিকার বঞ্চিত হচ্ছে, বা কেউ কারো কাছ থেকে জুলুমের শিকার হচ্ছে, সেক্ষেত্রে এটাও কিন্তু অন্যায়। সেক্ষেত্রে আমাদেরকে ওই ধরনের অন্যায়কে প্রতিরোধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাইকে তুমি সহযোগিতা করো, সাহায্য করো, যদি তুমি তাকে জালেম পাও অথবা মাজলুম পাও। অর্থাৎ এখানে জালেম বলতে অত্যাচারী ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচার করছে সে ব্যক্তি কিন্তু অপরাধী একজন, কারণ সে মাজলুম একজন। সাহায্য করো মানে অপরাধ থেকে সে যেন দূরে থাকে। এখানে হচ্ছে যে যদি জালেম হয় তাকে ফারদুদহু, তাকে প্রতিরোধ করো। আর যে মাজলুম, যে ব্যক্তি অত্যাচারিত হচ্ছে, ফানসুরহু, তাকে সাহায্য করো। এখানে মধ্যবর্তী থেমে থাকার কোনো বিষয় নাই। আপনাকে একটা পক্ষ অবলম্বন অবশ্যই করতে হবে। হয়তো যে ব্যক্তি অন্যায় করছে, অপরাধ করছে, অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়ছে, তাকে প্রতিরোধ করতে হবে। এবং পাশাপাশি যে ব্যক্তি অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে, তার পক্ষে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে ইসলামের মূল নীতি।